ভালোবাসা মানুষটাকে নিয়ে? ভাই আমার বলতেছিল ভাই আমি যে মানুষটাকে ভালোবাসি ভাই বিশ্বাস করেন আমি বলে শেষ করতে পারবো না যে ওই মানুষটা আমার জন্য কি করছে জীবনে, এত স্যাক্রিফাইস এত কিছু। আসলে আমি নিজে অনেক সময় অবাক হয়ে যাই যে এই কি আসলে কেউ আমার ভালোবাসে নাকি এর থেকে অনেক বেশি কিছু। শুধু ভালোবাসার জন্য মানুষ এত কিছু কিভাবে করতে পারে? আমি কখনো তো ভাই এই জিনিসগুলোর জন্য করতে পারলাম না। দিনের পর দিন ঠিক আছে আমার জন্য ফ্যামিলির কাছে অত্যাচার সহ্য করছে, বাট বিশ্বাস করেন ভাই আমি যদি কখনো জিজ্ঞাসা করছে যে কি তোমার কিছু বলতে বাসা থেকে, সবসময় একটা কথাই বলতো যে না আমারে কিছু বলে নাই। আমারে কি বলবে? তুমি বলো দেখ কি বলবো মানে। হ্যাঁ কিন্তু ভাই আমি যখন খোঁজ খবর নিতাম তখন শুনতাম যে প্রায় ওর গায়ে হাত তুলতো ওর ফ্যামিলির লোকের, কিন্তু কখনো আমি শুনি নাই যে আমার একটা বার বললো যে তোমার জন্য আমার যে এই যে এত কিছু আমার মা বাবা আমার গার উপর হাত ওঠায়, কখনো শুনি নাই ভাই, কখনো বলেও না একটাও না। কত সুন্দর সুন্দর ছেলে পেলে, আমার থেকে সুন্দর সুন্দর চেহারা ছেলে পেলে তার পিছে টাঙ্কি মারে লাইন মারে, কখনো দেখিও নাই সে তাদের সাথে একবার কথাও বলছে। অনেক বড় একটা কপাল ছিল যার কারণে এরকম একটা মানুষ পেয়েছে, যার কাছে পুরো দুনিয়াটাই এখনো আমি। বিশ্বাস করতে পারবেন না আমাদের সম্পর্ক 6 বছরের। আর আরেকটা খুশির কথা শোনাই, সেটা হচ্ছে ও এখন আমার বউ। আর এইটার পিছনে সম্পূর্ণ যা যা কিছু ছিল সবকিছুই ও করছে। আমি যখন ওদের ফ্যামিলিতে ঠিক আছে জানাই যে আমি বিয়ে করতে চাই, তখন আমার চাকরি ছিল না, তখন ওর মা বাবা ডিরেক্ট বলে যে না বিয়ে দিতে পারবো না। তখন ও সবার সামনে একটা কথা বলছিল আমার এখনো পরিপূর্ণভাবে মনে আছে, আমি ওর সাথে চলে যাবো, ও আমাকে যদি রাস্তায় নিয়ে রাখে তাতেও আমি থাকবো, তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে দিতে পারো, আর যদি না দাও আমি নিজে চলে যাবো, আমাকে আটকাতে পারবো না। তো তখন কথাটা শুই না মানে এতটা ভালো লাগছিল আমার, আমি আসলে বলে বোঝাতে পারবো না যে এত ভালোবাসতে পারে কেউ। তখন ওর ফ্যামিলি ওর গার উপর হাত উঠায়, হাত উঠানোর পরে আমি ওনাদের অনেক রিকোয়েস্ট করি, তারপর ওটা শুনে নাই। ও তখন আমার হাতটা ধরে সবার সামনে বলতেছে চল। সবাই বলছে না যে তুমি কিছু করতে পারবা না, আমি সবার একদিন দেখাই দেবো যে তুমি কিছু করতে পারবা, তুমিই পারবা, তোমার দ্বারা সবকিছুই সম্ভব, আমি সেটা প্রমাণ করাই দেবো। আমার কেন জানি ওর পর থেকে নিজের ভিতরে অন্যরকম শক্তি কাজ করতে থাকতো যে না আমার কিছু একটা করতে হবে, আমার কিছু একটা করে দেখাতে হবে। আমার ফ্যামিলি অবশ্য আমাদের দুজনকে মেনে নিছিল, অনেক ভালোবাসে আমাদের দুজনকেই, তো আমরা ভালোভাবে চলতেছে সবকিছু। আমার ওই যে জেদটা যে আমার বউ বলছিল যে না তোমার কিছু একটা করে দেখাতে হবে আর তুমি পারবা, সেই জেদে আজকে আমি অনেক ভালো কিছু হয়ে গেছে জীবনে। একটা জিনিস কি জানেন, খুশি থাকার জন্য টাকা পয়সার দরকার হয় না। টাকা পয়সা আজ আছে কাল নেই, টাকা পয়সা আজকে নাই তো কাল আসবে, আসবে কিন্তু কিন্তু এমন একটা মানুষ দরকার, এমন একটা ভালোবাসার মানুষ দরকার যে মানুষটা আপনার শেষটা অব্দি আপনার পাশে থাকবে, আপনার কাছে থাকবে, আপনাকে ভালোবাসে আপনার হাতটা শক্ত করে জড়াতে থাকবে। মানে যেমনই পরিস্থিতি হোক যেমন অবস্থা হোক সে মানুষটা সবসময় আপনাকে বলবে যে আরে আসি তো, তুমি টেনশন করতেছো কেন, আমি আসি না, তুমি ভয় পাও কেন, আমি কি চলে যাইতেছি, তুমি এত কিছু করতেছো তো শুধু আমার জন্য, তাহলে আমি যদি এতটুকু এই সামান্যতে যদি থাকতে পারি তোমার কাছে তাহলে তুমি কেন থাকতে পারবো না, তাই না? তো থাকো তুমি আমার সাথে, এতেই হবে আমার, আর কিছু লাগবে না। জীবনটা ছোট, আরে ছোট